গ্রামের চকে এগুলো কি করা হচ্ছে এখন আমি সরাসরি দেখতে যাব। কোদাল দিয়ে কি যেন ছড়াচ্ছে এখানে, সেটা হচ্ছে এখন দেখার পালা। তো ছাগলে কি খাচ্ছে, ওই ক্ষেতে কোনো ঘাস নেই। খালু ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই। তো খালু এগুলো কি করতেছেন আপনি? গোবর ছড়াইতেছেন? আচ্ছা, মানুষে তো দেখি খেতে সার দেয়, আপনি গোবর দিতেছেন কেন? এটাও সার? এটা কি জৈব সার? তো জমিন এখানে কতটুকু আপনার? 20 করা জমিনে এই জৈব সার কতটুকু ছড়াইবেন আপনি? কয় গাড়ি? 12 গাড়ি গোবর না? এই যে এখানে যে রাখছেন 1 2 দুইটা গোবরের টিলা দেখা যাইতেছে, এটা কি 2 গাড়ি? 2 গাড়ি। তারপর ওইভাবে কি এদিক দিয়েও রাখছিলেন নাকি? তার মানে এখানে 12 গাড়ি গোবর আনছিলেন আপনি, সেখানে 10 গাড়ি ছড়াইছেন, এখন আরো 2 গাড়ি বাকি আছে। তো জৈব সার হিসাবে দিতেছেন। আচ্ছা, এটাতে কি বুনছিলেন? সরিষা বুনছিলেন? কি সরিষা? পেঁচি আর দুফি বুনছিলেন। তো উঠায় ফেলাইছেন, এখন আপনি এখানে কি বুনবেন? আর এখন ধান লাগাইবেন? কি ধান লাগাইবেন? 29 ধান লাগাইবেন। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনি 29 ধান লাগাবে। তো ধান লাগানোর আগে জমিনের জন্য যে সকল পরিচর্যা করার দরকার উনি কিন্তু সেগুলোই করবে। এই কারণেই কিন্তু উনি এই গোবরগুলো ছড়িয়ে দিচ্ছে। এগুলো আসলেও জৈব সার হিসাবে ব্যবহার করা হয়। গ্রাম অঞ্চলে যারা কৃষি আবাদগুলো করে তারা এই জৈব সারটা বেশি পছন্দ করে, কারণ এটা দিলে ফসল ভালো হয়। খালু, আপনি যে এই জৈব সারগুলো দিবেন, এরপরে কি সার দেওয়া লাগবে না? ধান যখন লাগবো, মানে যখন কালো হইব তখন সার দিবেন? তো শুনলেন আপনারা দর্শক বন্ধুরা, সার কিন্তু অনেক পরে ব্যবহার করা হবে, আগে ব্যবহার করা হবে জৈব সার। তো আসলেও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে ফসলের আপডেটটা দিলাম।